সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়া আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দিব সেই ভিডিওটার টাইটেল হচ্ছে সালমান শাহ ভার্সেস প্রসেনজিৎ, আসল নকলে কে সেরা, বাংলাদেশের গান ভারতে কপি। তো মেন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, চাইলে চেক আউট করে নিতে পারো। আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। লেটস গো। একটু হেসে বল নয়া পা কেমন হবে, এক গাড়িতে পরিবারের সবাই রবে। একটু হেসে বল না দিদি কেমন হবে, এক গাড়িতে পরিবারের সবাই রবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দুই দেশের দুই স্বনামধন্য অভিনেতার কিছু গান শুনতে চলেছি। বাংলাদেশের মহানায়ক যেমন সালমান শাহ, তেমনি ভারতের মহাতারকা হচ্ছে প্রসেনজিৎ। এই দুই অভিনেতার একটা কমন ছবি নিয়ে কথা বলবো আজ, যেই একই মুভিতে কিনা এই দুই তারকাই অভিনয় করেছিলেন। বাংলাদেশে একটা সময় এমন সোনালী অতীত ছিল যেখানে কিনা বাংলাদেশি মুভি থেকে ভারতীয় অনেক মুভি কপি হতো। ঠিক তেমনি একটি বাংলাদেশি মুভি হচ্ছে এই ঘর এই সংসার মুভিটি। আপা তুই রাগ করে থাকিস না আর, অপদার্থ বলে ডাকিস না আর, অনেক বড় আমি হব একদিন। বাংলাদেশি এই মুভিটি থেকে ভারতীয় বাংলায় ছবিটিকে নকল করা হয় এই একই শিরোনামে। দিদি তুই রাগ করে থাকিস না আর, আমাদের ছোট বলে ভাবিস না আর, অনেক বড় আমি হব একদিন। বাংলাদেশি মুভিটি মুক্তি পেয়েছিল 1996 সালে। তবে কথা হচ্ছে এই 1996 সালেই কিন্তু সালমান শাহ মারা গিয়েছিলেন। সালমান শাহ মারা যায় 1996 সালের সেপ্টেম্বরে, এবং এই ঘর এই সংসার ছবিটি মুক্তি পেয়েছিল 1996 সালের মে মাসে। রানীর মতো গাড়ির পিছে থাকবি শুয়ে, আমার দেয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে। এই ছবিটি মুক্তি এবং সালমান শাহর মৃত্যুর 4 বছর পর এই ছবিটি ভারতীয় বাংলায় নকল করা হয় 2000 সালে। আমার দেওয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে, রানীর মতো গাড়ির ভেতর থাকবি। বাংলাদেশি ছবিটিতে অভিনয় করেছিলেন সালমান শাহ, বুলবুল আহমেদ, রোজি আফসারি এবং আলিরাজ। চিন্তুর জন্যে আনবো এক ডানা কাটা করি, চিন্তুর জন্যে আনবো ঘরে রাজকুমারী। অন্যদিকে ভারতীয় বাংলা ছবিটিতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ, অঞ্জু ঘোষ এবং তাপস পালকে। এই ঘর এই সংসার মুভির গানটি এত বাস্তবধর্মী ছিল যে এই ছবির শেষ গানটি সবাইকে কান্না করাতে বাধ্য করেছিল। তোর জন্য শাড়ি কিনেছি আপা, তোকে বলেছিলাম না তোকে আমি গাড়ি কিনে দিব, শাড়ি কিনে দিব। তুই ওঠ আপা, আপা ওঠ, ওঠ আপা, আপা, আপা। ভারতীয় বাংলাতে যে ছবিটি করা হয়েছিল সেটি অবশ্যই ভালো হয়েছিল, তবে বলা হয় কি বাংলা ছবিটা একদমই বাস্তবধর্মী লেগেছে। অন্যদিকে ভারতীয় বাংলাটাকে অনেকটাই অভিনয় মনে হয়েছে। এমন অনেক কমেন্টই দেখতে পাওয়া যায় এই ছবির কমেন্টে। দেখা আমি তোর জন্য শাড়ি কিনে এনেছি, শাড়িটা পরদিনে তোর জন্য কিনেছি আমি, তোকে শাড়ি পরে গাড়িতে চড়াবো বলে। দিদি ওঠ না। তো সালমান শাহ এবং প্রসেনজিতের মধ্যে কার গান এবং অভিনয়টা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রানীর মতো গাড়ির পিছে থাকবি শুয়ে, আমার দেওয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং প্লিজ গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। তো গাইস, ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাইও। আমার কাছে সেই ভালো লাগছে। তো ভারতেরটা ভালো লাগছে না বাংলাদেশেরটা ভালো লাগছে কমেন্ট করে জানাইও। আমার কাছে ভালো লাগছে ভারতেরটা,
বাংলাদেশে আর ভারতে কপি করেছে গান। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।